ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি একের পর এক ভিন্ন ধারার সিনেমা দিয়ে তিনি জয় করেছেন দর্শকের মন। কিন্তু জীবনের সব সাফল্যের মাঝেও বাবার শূন্যতা তাকে আজও স্পর্শ করে যায়। বাবার জন্মদিনে আবেগঘন এক পোস্টে সেই কথাই জানালেন সৃজিত। তিনি লিখেছেন, এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে। সেই ছবির মুক্তির অল্প কিছুদিন পরেই বাবাকে হারান তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে সৃজিত বলেন, ইতিহাসের প্রতি বাবার ভালোবাসা থাকায় তার পরিচালিত আরো অনেক কাজ বাবার নিশ্চয়ই ভালো লাগতো। একে একে মুক্তি পেয়েছে গুম নামে পদাতিক, যেখানে ইতিহাসের নানা অধ্যায় ধরা দিয়েছে সিনেমার পর্দায়। সামনে মুক্তির অপেক্ষায় আছে লহ গৌরাঙ্গের নাম রে আর এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। সৃজিতের বিশ্বাস এসব ছবিও বাবা কোথাও না কোথাও বসে দেখেছেন। পোস্টে তিনি আরো লেখেন, তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানবো। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন। বাবার স্মৃতিতে পরিচালকের এই খোলা মনের স্বীকারোক্তি স্পর্শ করেছে অসংখ্য ভক্তকেও। কারণ সবাই জানে, সাফল্যের শিখরে পৌঁছালেও বাবা মায়ের অনুপস্থিতি সবসময় এক অদৃশ্য শূন্যতা তৈরি করে যায়। তবে সৃজিত থেমে নেই। নতুন কাজের প্রস্তুতিতেও তিনি ব্যস্ত। যদিও এবছর দুর্গাপূজায় বড় পর্দায় তার কোনো ছবি নেই, কিন্তু দর্শকদের অপেক্ষা বেশি দীর্ঘ হচ্ছে না। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে। অন্যদিকে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে লহ গৌরাঙ্গের নাম রে। আর 2026 সালের 1 মে বড় পর্দায় আসবে বহুল আলোচিত ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র।